আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়ের 160 পৃষ্ঠার প্যানেল বা দলে আলোচনা নিয়ে আজকে আমরা এই ভিডিওটা তৈরি করছি। নবম শ্রেণীর ইসলাম শিক্ষা পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত্র এর অষ্টম পর্ব এটি। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনার বিষয় 160 পৃষ্ঠার এই প্যানেল আলোচনা বা দলে আলোচনা। হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ সাল্লামের জীবনাদর্শের তুলনামূলক বিশ্লেষণ। উল্লিখিত দুজন মনীষীর জীবনাদর্শের আধ্যাত্মিকতা, আত্মত্যাগ, শ্রমের মর্যাদা, সহনশীলতা প্রভৃতি ক্ষেত্রগুলো শিক্ষকের নির্দেশনা মোতাবেক তুমি প্যানেল বা দলে আলোচনা করে উপস্থাপন করো। হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ সাল্লামের জীবনাদর্শের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ। হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হজরত মহানবী সাল্লাল্লাহু সাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম তাকে অত্যন্ত ভালোবাসতেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেহারা ও শরীরের গঠন মহানবী সাল্লাল্লাহু সাল্লামের পবিত্র শরীরের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হজরত হাসান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সঙ্গে সর্বাধিক সাদৃশ্যপূর্ণ ছিলেন। হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বেশি ইবাদত বন্দেগী করতেন। ফজরের নামাজ পড়ার পর তিনি সবসময় সূর্যোদয় পর্যন্ত নামাজের স্থানে বসে থাকতেন এবং জিক্র আজকার করতেন। তিনি মোট 15 বার পায়ে হেঁটে হজ করেছিলেন, কোনো বাহন ব্যবহার করেননি। তিনি একটি কবিতায় বলেছেন, ওহে দুনিয়ার ভোগী মানুষ, দুনিয়া তো স্থায়ী নয়, অপিসীয়মান ছায়া বিভ্রান্ত হওয়া তো নিতান্তই নির্বুদ্ধিতা। কিতাবুজ জুহুদের থেকে নেওয়া হয়েছে কবিতাটা। হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বিনয়ী, দানশীল, ধৈর্যশীল, গভীর প্রজ্ঞাবান ও দুনিয়া বিমুখ ব্যক্তি ছিলেন। তার আচরণে সবাই মুগ্ধ হতো, সর্বসাধারণ তাকে অত্যন্ত শ্রদ্ধার দৃষ্টিতে দেখত। একবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি লোককে দোয়া করতে শুনলেন। সে আল্লাহর কাছে 10,000 দিরহাম প্রার্থনা করছিল। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই বাসায় এসে ওই লোকটিকে 10,000 দিরহাম দিয়ে দিলেন। তিনি এক কৃতদাসের দুঃখ দুর্দশা দেখে ওই কৃতদাস ও বাগান ক্রয় করে কৃতদাসকে মুক্ত করে বাগানটিও তাকে দান করে দেন। সেই কৃতদাস অভিভূত হয়ে তখনই বাগানটি আল্লাহর রাস্তায় দান করে দিলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাহনে করে যাচ্ছিলেন। পথে একদল দরিদ্র মানুষের সাথে তার দেখা হলে তারা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের সাথে নাস্তা করার জন্য নিমন্ত্রণ করলে তিনি নিমন্ত্রণ রক্ষা করে তাদের সাথে পথে বসে পড়লেন এবং তিনি একসাথে খাবার খেয়ে সহমর্মিতা ও নিরহংকার হয়ে মহান আল্লাহর নৈকট্য লাভ করলেন। অন্যদিকে হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ সাল্লাম 99 হিজরি মোতাবেক 717 খ্রিস্টাব্দে ইরাকের বসরা নগরীতে জন্মগ্রহণ করেন, তাই তাকে বসরি বলা হয়। হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ সাল্লাম পিতামাতার ইন্তেকালের পর তার বড় বোনেরা জীবন ও জীবিকার অন্বেষণে অন্যত্র চলে গেলে নিঃসঙ্গ হয়ে কান্নাকাটি করে দিনের পর দিন কাটাতে লাগলেন। একদিন এক পাষণ্ড হৃদয় ব্যক্তি তাকে জোর করে দাসী বানিয়ে বিক্রি করেন। তিনি গভীর রাতে মহান আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করে মুক্ত হয়ে নিজের জীবনকে উৎসর্গ করলেন প্রচুর ইবাদতে। তিনি কেবল আল্লাহর ইবাদতে সারা জীবন কাটিয়ে দেন। রাবেয়া বসরি রহমতুল্লাহ সাল্লাম আল্লাহর উপর বেশি নির্ভরশীল ছিলেন। তিনি জীর্ণ কুটিরে বসবাস করতেন, তবু কারো সাহায্য গ্রহণ করতেন না। রাবেয়া বসরির পরিচিত মালিক ইবনে দিনার একজন বিশিষ্ট মুহাদ্দিস ছিলেন। তিনি একদা রাবেয়ার আর্থিক দুরবস্থা দেখে বললেন, আপনি বললে আমি আমার এক ধনী বন্ধুর নিকট থেকে আপনার জন্য সাহায্য আনতে পারি। রাবেয়া উত্তরে বললেন, আল্লাহ কি দরিদ্রকে তার দারিদ্র্যের কারণে ভুলে যাবেন? তিনি আমাকে সাহায্য করবেন। হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ সাল্লামের অনেক আধ্যাত্মিক ক্ষমতা ছিল। একবার তিনি খাবার রান্না করতে গেছেন, দেখেন পেঁয়াজ নেই। ভাবতে ভাবতে একটি চিলের মাধ্যমে পেঁয়াজ চলে আসলো। তাকে বলা হলো, রাবিয়া, তুমি আমার হয়ে গেছো, আমি চিলকে তোমার সেবায় নিয়োজিত করলাম। রাবেয়া বসরি রহমতুল্লাহ সাল্লাম একবার এক শস্য বোন ছিলেন। পঙ্গপাল শস্য ক্ষেতের ক্ষতি করলে তিনি মহান রবের কাছে প্রার্থনা করলেন এবং পঙ্গপাল উড়ে পালিয়ে গেল। এভাবে তার অনেক কারামাত প্রকাশিত হয়েছে। তিনি নিজেকে খুব তুচ্ছ মনে করতেন। তিনি আল্লাহর নিকট বেশি ক্ষমা চাইতেন এবং সর্বদা আন্তরিকভাবে আল্লাহর নিকট তওবা করতেন। অতএব বলা যায় হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহ সাল্লাম অত্যন্ত সহজ সরল ও সাধারণ জীবনযাপন করতেন।
শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকে আলোচনা। এর পরবর্তী ক্লাসে আমরা 60 পৃষ্ঠার এই প্রতিফলন ডায়েরি লিখন এই কাজটা করব। এখানে একটা ছক আছে, ছকটা আমরা পরের পর্বে পূরণ করে দেব। সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ইসলাম শিক্ষা নবম শ্রেণী পঞ্চম অধ্যায় 160 পৃষ্ঠার প্যানেল বা দলে আলোচনা। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।